ডলারের দাম বাজার ভিত্তিক করায় তেমন প্রভাব পড়েনি দরের উপর। বৃহস্পতিবার ব্যাংকগুলো আগের দামেই 123 টাকার মধ্যে ডলার বেচাকেনা করেছে। অবশ্য মানি এক্সচেঞ্জগুলোতে প্রতি ডলারে 1 টাকার মতো বেশি নিতে দেখা গেছে। পর্যাপ্ত সরবরাহ থাকায় ডলারের দাম স্থিতিশীল বলছেন সংশ্লিষ্টরা। সামনেও বাজার খুব একটা বাড়বে না বলেও মনে করছেন তারা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাজধানীর গুলশানের মানি এক্সচেঞ্জগুলো অনেকটাই ফাঁকা। বৃহস্পতিবার দুপুর 1টা পর্যন্ত সেখানে হাতে গোনা কয়েকজনকে ডলার ক্রয় বিক্রয় করতে দেখা যায়। ডলারের দাম বাজার ভিত্তিক হওয়ায় দাম কেমন হবে সে বিষয়ে ক্রেতা বিক্রেতা কেউই বুঝে উঠতে পারছেন না, জানান মানি এক্সচেঞ্জাররা। আজকে বাইসেলের কি অবস্থা? কোনো কেনা বেচা নাই, রেট পাইনি বলে কোনো রেট দিতে পারতেছি না। বেশি দামে কিনলেই তো বেশি দামে বিক্রি করবে, আর যখন অ্যাভেলেবেল ডলার পাওয়া যাবে তখন সবাই চেষ্টা করবে যে একই দামে বিক্রি করতে। আমরাও একটু অপেক্ষা করতেছি, দেখি একটা সঠিক নির্দেশনা আসুক, সেই অনুযায়ী আমরা বেচা কিনা করব। মতিঝিল ও গুলশানের মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখা গেছে খোলা বাজারের ব্যবসায়ীরা প্রতি মার্কিন ডলার কিনছেন 124 টাকায় আর বিক্রি করছেন 125 টাকা দরে। 122-25 এই রকমের মধ্যে আছে, বাড়তেছে না কমতেছে না, বাড়লে হয়তো 1 টাকা বাড়ে, এই অবস্থা আর কি। এদিকে ব্যাংকগুলোতে ডলার মিলছে আগের দামেই, বেচাকেনা হচ্ছে 123 টাকার মধ্যে। সরকারি বেসরকারি ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন রেমিটেন্স প্রবাহ ও রপ্তানির প্রবৃদ্ধি বাড়ায় পর্যাপ্ত ডলারের যোগান রয়েছে। প্রয়োজনীয় ডলার ব্যাংক থেকে নিতে পারছেন গ্রাহকেরা। আমি রেট যদি আপনাকে বলি 121 আর 122 টাকা, সো এই লেভেলে আমরা আসলে এটাকে স্টেবল রাখার জন্য আসলে এফোর্ট দিয়ে যাচ্ছি। এবং সকাল থেকে আমার ট্রেজারি হেডের সাথে কথা হয়েছে, আমরা দেখলাম যে সিচুয়েশন ইজ অ্যাবসলিউটলি লাইক দ্যাট। আজকে তো আমরা ভেবেছিলাম যে মার্কেটে একটা বড় কিছু হবে, বাট আমরা দেখলাম আসলে মার্কেট তো স্টেবল। বুধবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্ত মেনে ডলারের দাম বাজার ভিত্তিক করার ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। একই সাথে ডলারের দামে অস্থিরতা রোধে নজরদারির পাশাপাশি 50 কোটি ডলার রাখারও কথা জানান গভর্নর। এরপরই ডলারের দাম নিয়ে শঙ্কা দেখা দেয় জনমনে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।